সরকারের শেষ বছরে অহেতুক চাপ দিয়ে অন্যায্য দাবি আদায় করা যাবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য, আইনজীবীদের সংবর্ধনায় নতুন প্রধান বিচারপতি, মামলা জট কমাতে সহযোগিতা কামনা। নিম্ন আদালত নিয়ে খালেদার অভিযোগ নাকচ করলেন আইনমন্ত্রী, রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে মুমিনুল লিটনের দৃঢ়তায় আশার আলো, শ্রীলঙ্কার সাথে ড্রয়ের পথে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি রাহনুমা রাহি। সরকারের মেয়াদের শেষ বছরে অহেতুক চাপ দিয়ে কেউ অন্যায্য দাবি আদায় করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন মামুন রশিদ। সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2000-এর বেশি সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষা সমাবেশের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার মান ও সার্বিক পরিবেশ বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে 7টি কলেজ শ্রেষ্ঠ পর্যায়ের স্বীকৃতি পায়। রাজশাহী কলেজ, পাবনা এডওয়ার্ড, রংপুর কারমাইকেল, বরিশাল বিএম, বগুড়া আজিজুল হক, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ ও ঢাকার কমার্স কলেজ জাতীয় পর্যায়ের সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখা কলেজগুলোকে স্বীকৃতি দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। মহান পেশায় থাকা শিক্ষকদের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে এসে জাতিকে কিছু দেয়ার দর্শনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। একজন শিক্ষকের কাছ থেকে আমি এটুকুই চাই যে আপনারা কতটুকু দিতে পারলেন, কতটুকু করতে পারলেন, মানুষ গড়ার কারিগর আপনারা কী ধরনের মানব আপনারা তৈরি করে দিয়ে গেলেন, বা আপনাদের কাছে যারা শিক্ষা নিচ্ছে তারা এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে কিভাবে আরো উন্নত করতে পারবে, সেটাই হচ্ছে বড় কথা। সরকারের মেয়াদের শেষ সময়ে কোনো অন্যায্য দাবি মানা হবে না বলে জানান তিনি। কোথায় কোনটা সরকারি করতে হবে আর করতে হবে না, কোন নীতিমালার ভিত্তিতে হবে, সেটাও তো একটা নীতিমালার ভিত্তিতে হবে। যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব নয়, এটা তো সকলকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারে না। সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল জারি করে, অর্ডিন্যান্সের মাধ্যমে যারা ক্ষমতায় যায়, এই অবৈধ ক্ষমতা দখলকারীরা কিছুই দিতে পারে না। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে 1040 কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রের 3টি অঙ্গের সমন্বয় করে ন্যায় বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পাশাপাশি মামলা জট কমানো এবং বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সকালে প্রথম কার্যদিবসে আইনজীবীদের সংবর্ধনায় এসব কথা বলেন মাহমুদ হোসেন। শাকের আরজুর সহায়তায় মহিতুন রিয়ার রিপোর্ট। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন রোববার সকালে এজলাসে বসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের সব বিচারপতি তাকে অভিনন্দন জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ অঙ্গের সমন্বয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি। পাশাপাশি মামলার জট কমাতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। এর আগে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং আইনজীবীরা স্বাগত জানান প্রধান বিচারপতিকে। আদালতের অব্যবস্থাপনার বিষয়ে অনেক খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরেছি এবং আমি ওনার কাছে অনুরোধ করেছি এই ব্যাপারে যাতে উনি উপযুক্ত পদক্ষেপ না নেন এবং আদালতের এই সমস্ত অব্যবস্থা, আদালতের দুর্নীতি, এগুলো যাতে দূর করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি জয়নুল আবেদিন। নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দক্ষ বিচারক নিয়োগের জন্য অনতিবিলম্বে আইন প্রণয়নের জন্য আমরা প্রধান বিচারপতিকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ের আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। মহিতুন রিয়া, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আদালত সরকারের কবজা রয়েছে বলে খালেদা জিয়ার এমন বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন আয়োজিত শ্রমিকদের মানবাধিকার বিষয়ক এক ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী। এ সময় বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ ও মানবাধিকার রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, খুব শিগগিরই আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। পঁচানব্বই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। সেখানে কোথাও লেখা নাই যে জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি নিয়োগ দিবেন। একজন বিচারপতি তিনি পদত্যাগ করতে পারেন, তার সেই পদত্যাগ করার অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে গুলশান ইউথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। এছাড়া আগামী নির্বাচন সামনে রেখে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অবশ্যই এই সমস্ত নৈরাজ্য বিশৃঙ্খলা যদি কেউ করে, এদেশের জনগণই তার ব্যবস্থা নেবে। আমরা সর্বধরনের নৈরাজ্য প্রতিহত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 8:30টার দিকে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হবে। বৈঠকে দলের ভবিষ্যৎ কর্মপন্থা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মামলা সহ আন্দোলনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়াও নির্বাহী কমিটির বৈঠকে আলোচিত বক্তব্যের পর্যালোচনার কথা রয়েছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর আব্দুস সোবহান গোলাপ আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। পরে রমজানপুর ইউনিয়নের বাজার উন্নয়ন ও বাজার মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মমিনুল আর লিটন দাসের বিরচিত ব্যাটিংয়ে ড্রয়ের পথে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শেষ খবরে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 280 রান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেছেন মমিনুল। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন এই টেস্ট স্পেশালিস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে জোড়া শতক হাঁকালেন তিনি। মমিনুল আউট হয়েছেন 105 রানে। চতুর্থ উইকেট জুটিতে মমিনুল ও লিটন করেন 180 রান। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। এমপিওভুক্ত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের। অনশনে অনর কমিউনিটি হেলথের কর্মীরা। সংস্কারের অভাবে বেহাল পিরোজপুরের ইন্দুরকানী সড়ক, ভোগান্তিতে যাত্রীরা। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 9 দিন ধরে আমরণ অনশন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে 4 দিন ধরে অনশন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। আদিত্য মামুনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই বিভিন্ন দাবি নিয়ে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে 3টি সংগঠন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি চাকরি জাতীয়করণের।
আর প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা দেয়া কমিউনিটি হেলথ প্রোভাইডাররাও দাবি তুলছেন চাকুরি রাজস্ব খাতে নেয়ার। 4159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে ওনার যে ঘোষণার বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বাস্তবায়ন আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে কমিউনিটি হেলথ কেয়ারের সেবাদাতারা চাকুরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে আন্দোলন করছেন। আমরণ অনশন এটা চলতে থাকবে, প্রয়োজনে মানুষ মারা যাবে, আত্মাহুতি দিবে, আমরা এই প্রেস ক্লাব ছেড়ে যাব না। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সংগঠনের নেতারা। আমরা এখনো আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা, আমাদের জননী, তিনি কখনো আমাদের নিরাশ করবেন না। এছাড়া সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে 4 দিন ধরে অনশন করছে সাধারণ ছাত্র পরিষদ। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা। টগরা মোড় থেকে কলারন খেয়াঘাট পর্যন্ত সড়কের 10 কিলোমিটারের 95 ভাগে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজের রিপোর্ট। প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়কে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেনাপোল, বরিশাল, পিরোজপুর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে শত শত গাড়ি চলাচল করছে। একদিকে সরু পথ, অন্যদিকে খানাখন্দে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। এমন সড়কে ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। একজন রোগী আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি যে 1 ঘন্টার ভিতরে আমাদের পিরোজপুর পৌঁছতে হবে, সেখানে আমাদের 2 ঘন্টা সময় লেগে যায়। যদি ডেলিভারি হয় ডেলিভারি পথ হয়ে যেতে পারে। গাড়ির স্প্রিং পাতি ভাঙে, গাড়ির সাইড দিতে গেলে গাড়ির সাইডে ঘষা লাগে। এলাকাবাসী বলছে, বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করা হচ্ছে না সড়কটি। মন্ত্রী মহোদয়কে বলছি, কিন্তু মন্ত্রী মহোদয় আজ পর্যন্ত কোনো রাস্তাও করে নাই। এখানে গাড়ি উল্টি খায়, ওখানে গাড়ি উল্টি খায়, খাইতেই পারে। আমরা 2-1 দিন অ্যাক্সিডেন্ট হইয়া মরি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে কয়টা মহিলার, এর দায় দেবে কে? মাঝে মাঝে রিপেয়ারিং হয়, যেগুলো আমাদের কাজে আসে না। 6 মাস 7 মাস থাকার পর আবার সেই আগের মতো ফিরে আসে। তবে বরাবরের মতোই প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। 10,50,00,000 টাকার কাজের টেন্ডার হয়েছে এবং কাজটি ইভালুয়েশনও শেষ, কন্ট্রাক্টর নির্ধারণ করা হয়েছে। আগামী 15 দিনের ভিতরে কাজ শুরু করবে বলে আশা করা যায়। সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিরিনা আফরোজ, 21 টেলিভিশন, পিরোজপুর। এবার আমাদের বিশেষ আয়োজন অমর 21-এ। আজ 4 ফেব্রুয়ারি। 1952 সালের এদিন ঢাকা শহরে ছাত্র ধর্মঘট পালিত হয়। ছাত্র সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 21 ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওই সমাবেশের পর থেকেই ভাষা সৈনিকরা দলে দলে ভাগ হয়ে সারা দেশে প্রচারণায় যান। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রুমেল। দেশ বিভাগের পর থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন শুরু হলেও এ দাবিতে 1952 সালের 4 ফেব্রুয়ারি মিছিল সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়। নেতারা আগেই 21 ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের দিন ঠিক করলেও তারা আনুষ্ঠানিক ঘোষণার দিন বড় শোডাউন করতে চেয়েছিলেন। এর আগে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ে 4 তারিখ। ওখানে 21 ফেব্রুয়ারির ডেটটা ঠিক হলো যে 21 ফেব্রুয়ারিতে। 4 ফেব্রুয়ারির সমাবেশে ব্যাপক লোক সমাগমের পর ভাষা সৈনিকরা নতুন উদ্দীপনায় ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠনে জেলা ও মহকুমা শহরগুলিতে সফর করেন। 4 তারিখের যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু ওই সভা শেষে মিছিল রাজপথে এবং বর্ধমান হাউসে নুরুল আমিনের বাসভবন সামনে স্লোগান।
ভাষা আন্দোলনের সপক্ষেরও সিংহভাগ রাজনৈতিক নেতা 21শে ফেব্রুয়ারি হরতালের আগের দিন 144 ধারা ভঙ্গের বিপক্ষে মত দেন। তবে সমাবেশে মানুষের ব্যাপক সমর্থন পেয়ে ভাষা সৈনিকরা 144 ধারা ভাঙেন। নিজের প্রাণ দিয়েও মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব ইতিহাসে অমর উপাখ্যান রচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমাগম এবং সেখানে গুলির পর সারা দেশে আন্দোলন ছড়ায় দাবানলের মতো। সাজেদ রোমেল, 21শে টেলিভিশন, ঢাকা। আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পাকিস্তানের সোয়াত সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা, 11 সৈন্য নিহত। এবং লা লিগায় রিয়ালকে রুখে দিল লেভান্তে, নেইমারের গোলে জয় পিএসজি। এরই সঙ্গে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সরকারের শেষ বছরে ওয়াহিদুক চাপ দিয়ে অন্যায্য দাবি আদায় করা যাবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য, আইনজীবীদের সংবর্ধনায় নতুন প্রধান বিচারপতি, মামলা জট কমাতে সহযোগিতা কামনা। নিম্ন আদালত নিয়ে খালেদার অভিযোগ নাকচ করলেন আইনমন্ত্রী, রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবং চট্টগ্রাম টেস্টে শেষ দিনে মুমিনুল লিটনের দৃঢ়তায় আশার আলো, শ্রীলঙ্কার সাথে ড্রয়ের পথে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।